এই মুহূর্তে রয়েছে বেহালা পূর্বে। বেহালার পূর্বে নবনির্বাচিত বিধায়ক শঙ্কর সিকদার, তিনি আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন। তার সাথে কথা বলে নেব। দাদা, KTV বাংলায় আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাদেরকেও, এবং আপনাদের মাধ্যমে বেহালা পূর্বের সমস্ত সুধী নাগরিকবৃন্দ, গণদেবতা, ভোটার যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে বেহালা পূর্ব থেকে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়যুক্ত করাবেন। 2021 সালে পৌরসভা ভোটে প্রতিদ্বন্দ্বী, সেখানে হারা। তারপরে 2026 সালে 25,000-এর প্রায় মাত্রা নিয়ে আপনি জয়যুক্ত হয়েছেন। বাংলায় বিজেপির সরকার গঠন হয়েছে, সবাই মন্ত্রিত্ব পেয়েছেন। এবার আপনি কী কী কাজ করবেন বেহালা পূর্বের জন্য? দেখুন, প্রথম হচ্ছে যে প্রত্যাশা আমাদের সবার ছিল যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে। কারণ গত 15 বছর ধরে যেভাবে পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত হয়েছে, যেভাবে পশ্চিমবাংলার যুব সম্প্রদায়কে একেবারে বঞ্চিত করা রাখা হয়েছে চাকরি থেকে, যেভাবে আমাদের এই পশ্চিমবাংলার যে মাতৃশক্তি বা বোনেরা রয়েছে তাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, তাই মানুষ এটা চেয়েছিল যে পরিবর্তন হোক। সেই পরিবর্তনের হাত ধরেই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার। সামগ্রিকভাবে আমরা একটা ভরসা যুক্ত আমরা সংকল্পপত্র প্রকাশ করেছেন মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, এবং সেই সংকল্পের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা নিশ্চয়ই পালন করব। সঙ্গে বেহালা পূর্বের জন্য যে বিশেষ কাজ রয়েছে সেগুলো, প্রথম এখানে পুকুর বন্ধ করা, যে পুকুর বুঝিয়ে ফেলছে সেগুলোকে যাতে না বোঝানো হয় সেই কাজটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। দ্বিতীয় রয়েছে এখানে মদের ঠেক, জুয়া এবং সাট্টা একেবারে একটা সমাজকে প্রায় একটা প্রজন্মকে প্রায় ধ্বংস করে দিয়েছে। তো সেইগুলোকে বন্ধ করে এই প্রজন্মকে আবার সমাজের যে মূল স্রোত, সেই মূল স্রোতে ফিরিয়ে আনে। রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, লাইট, এবং সর্বোপরি এই যে বিভিন্ন পার্ক এবং বিভিন্ন জায়গা রয়েছে যেখানে দিনের আলো শেষ হতেই বিভিন্ন ঠেকের আড্ডা এবং সেখানে নেশার আড্ডা বসে, সেই সঙ্গে চলে মহিলাদের উপরে উৎপাত, এই টোটাল বিষয়টাকে বন্ধ করে একটা ভয়মুক্ত পরিবেশ তৈরি করাই হবে আমাদের প্রধান কাজ। বিজেপির কিছু কর্মীরা যারা সংবাদ মাধ্যমে ফোন করে অভিযোগ জানাচ্ছে যে যারা বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে বেহালা পূর্বে, 124, 142, 143, 144 নম্বর ওয়ার্ড, 124 নম্বর ওয়ার্ডে যারা আপনার ব্যানার পোস্টার ছিঁড়েছিল, পোস্টারের মধ্যে বলেছিল প্রস্তাব করে দিতে, সেই সমস্ত লোকরা এখন বিজেপিতে জয়েন করার জন্য যোগাযোগ করছে এবং তারা সিন্ডিকেট চালায়, তাদেরকে আপনারা নেবেন? দেখুন, আমাদের দলের সুপ্রিমো বলে দিয়েছেন যে বিজেপিতে কোনো তৃণমূলের কার্যকর্তা, নেতা, লিডার কেউ ঢুকবে না। আমরা একেবারে সেই প্রিন্সিপালে স্ট্রিক্ট আছি। শুধুই বিজেপির যারা এতদিন ধরে ভারতীয় জনতা পার্টির কাজ করেছেন, ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভভাবে করেছেন, তারাই থাকবে। কোনো তৃণমূলের যে যারা রয়েছে, যারা এতদিন ধরে বাংলার মানুষের উপরে উৎপাত করেছে, নির্যাতন করেছে, তাদেরকে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টিতে নেওয়া হবে না। এই যে নির্মাণ সামগ্রী যারা দিত, অর্থাৎ সিন্ডিকেটের মাধ্যমে, এখন কোনো প্রমোটার কি সে সরাসরি কাজ করতে পারবে? কোনো পার্টির লিডারের সাথে বা কোনো যারা সিন্ডিকেট চালায় তাদের সাথে যোগাযোগ করতে কি আর হবে না বিজেপি সরকার আসার পরে? বেহালা পূর্বে সিন্ডিকেট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আমরা প্রত্যেককে বলে দিয়েছি কোনো প্রকারের কোনো সিন্ডিকেট এখানে চলবে না। যারা ডেভেলপার রয়েছেন, যারা প্রমোটার রয়েছেন, তারা একেবারে সরাসরি তাদের ইচ্ছে মতো যেখানে খুশি সেখান থেকে ম্যাটেরিয়াল নিয়ে তারা কাজ করবেন, কোনো অসুবিধা নেই। এটাতে কেউ যদি আপনাদের কাছে তোলা চাইতে যায়, শুধু আমাদেরকে একবার জানাবেন, প্রশাসন ঠিক ব্যবস্থা নিয়ে নেবে। কারণ তোলাবাজি এবং সিন্ডিকেট পুরোপুরি নিষিদ্ধ। কিছু মানুষ অভিযোগ করছে যে বিজেপির ক্ষমতায় এসে যারা 100 দিনের কর্মী রয়েছে কলকাতা পৌরসভা, তাদের চাকরি এবার চলে যাবে, সেটা সঠিক কি? এগুলো মিথ্যে গুজব যেগুলো ছাড়ানো হচ্ছে। আমরা প্রথমেই বলেছি যে আমাদের যে সংকল্পপত্র সেটা হচ্ছে ভয়মুক্ত, ভরসাযুক্ত। সুতরাং যারা যেখানে আছেন নিশ্চিন্ত মনে কাজ করুন, আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। এই আপনাদের যে কর্মী আছে, কর্মীর সংখ্যা বাড়তে পারে, কমবে না, এবং আপনারা নিশ্চিন্তে কাজ করুন। আপনারা এতদিন পয়সাও ঠিকমতো পেতেন না, এখন পয়সা পাবেন। আগে 100 দিনের কাজ হতো, এখন 125 দিনের গ্যারান্টি দিচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীজি। নিশ্চিন্তে থাকুন, আপনাদের কাজও থাকবে। আপনারা 100 দিনের পরিবর্তে 125 দিনের গ্যারান্টি পাবেন। শেষ প্রশ্ন, প্রথম দিন বিধানসভায় যাওয়ার পরে এলাকার কোন কাজের জন্য আপনি বিধানসভায় কথা তুলবেন? দেখুন,
অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আমি ইতিমধ্যে বললাম, যে আমাদের এখানে যে সমস্ত পুকুর রয়েছে, এখনও কিছু পুকুর বেঁচে আছে, সেগুলো বন্ধ করা হচ্ছে। অনেক জায়গাতে অলরেডি টিনের বেড়া দিয়ে তার মধ্যে ধীরে ধীরে ভরাট কাজ চলছে। কিছু কিছু জায়গা আছে যে ভরাট হয়ে সবেমাত্র কাজ শুরু হয়েছে, সেখানে বিল্ডিং উঠতে শুরু করেছে। সেই সব জিনিসগুলো আমাদেরকে বলতে হবে, সেগুলো ফাইল ওপেন করতে হবে। যেখানে যেখানে ইতিমধ্যে হয়ে গেছে, যেখানে বিল্ডিং হয়ে সেখানে অলরেডি পাবলিক চলেছে, সেখানে আমরা কিছু করতে পারবো না, কিন্তু যারা এই কাজগুলো, এই বেআইনি কাজ করেছে, তাদের অ্যাগেনস্টেও ফাইল খোলা হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই বিষয়টাই থাকবে আমার প্রথম প্রায়োরিটি। কেটিভি বাংলায় কথা বলার জন্য মাননীয় সন্তোষ সিকদার বিধায়ক মহাশয়কে ধন্যবাদ জানাই। এখন দেখা যাক তিনি এলাকার কতটা উন্নয়ন করেন। যদিও সাধারণ মানুষ এই বঙ্গে বিজেপি সরকারকে চেয়েছেন, তাই তাকে ভালোবেসে আর কি আবেদন করে বেহালা পূর্বের মানুষ, সেটাই এখন দেখা। ক্যামেরায় বিভাস রায়ের সাথে বেহালা থেকে তোতন মাথালে দেখো, কেটিভি বাংলা।